দুইজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের পেটে জ্বালা লেগেছে, আমাদের পেটে ক্ষুধা লেগেছে, আমরা কয়েকদিন থেকে না খেয়ে আছি গো নবীজি, আমাদের পেটে খানা নাই, তাই বাড়ি থেকে বের হয়েছি নবী গো, হয়তো আমাদেরকে কেউ দানা দেবে, খেতে ডাকবে, এই জন্য আমরা দুইজন বাড়ি থেকে বের হয়েছি। এই উত্তরটা দেওয়ার পর এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম টাইমে আপনি কেন বের হয়েছেন নবী গো? কি আপনার দরকার রয়েছে, কি প্রয়োজন হয়েছে, এই টাইমে আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, ও আমার ওমর, আবু বকর, যে কারণে, যে খোদার জ্বালাতে তোমরা বাড়ি থেকে বের হয়েছো বাবা, আমি নবী ওই কারণে, ওই খোদার জ্বালাতে আমিও বাড়ি থেকে বের হয়েছি। রাহমাতুল লিল আলামিন আল্লাহ কোরআনে বলছেন, তার বাড়িতে দেখেন খাবার কিছু নেই, সুবহানাল্লাহ, এরকম কষ্ট, বাড়ি থেকে বের হয়ে গেলেন, চলো দেখি কাহরের বাড়িতে পাই কিনা খাবার। ভাই আমার, লম্বা হাদিস ছোট করে বলি, একজন আনসারী সাহাবীর বাড়িতে ঢুকে গেলেন, এবার সালাম দিলেন, অনুমতি হলো, বাড়ির ভিতরে গেলেন। আনসারী সাহাবীর স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, তোমার স্বামী কই? তো বলছেন, আল্লাহর রাসূল, আপনি বসেন, এই পানি আনতে মনে হয় বা কোনো কাজে গেলেন, এক্ষুনি আশপাশ হয়ে আছে, আপনি বসেন। এইবারে সেই সাহাবী একটু পর বাড়িতে ঢুকছেন, এত খুশি হয়েছেন নবীকে দেখে, এত খুশি হয়েছেন সাহাবীদেরকে দেখে, ওরে সুবহানাল্লাহ, কিছু না পেয়ে ওরে সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ, এত খুশি যে বলার শেষ নেই। আল্লাহুস সামাদ খুশি হবে না ভাই? গোটা পৃথিবীর জমিনে সবথেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়রা বান্দা তিনজন, তারা একই সাথে একে বাড়িতে হাজির, কত তার মনটা খুশি হতে পারে, বড় হতে পারে। বসতে দিলেন, বসার পর কিন্তু বুঝে নিয়েছেন, মুখটুক শুকিয়ে আছে মনে হয়, খেতে পাইনি। এবার সেই সাহাবী আনসারী সাহেব বলছেন, আল্লাহর রাসূল, একটুখানি কাপড়ে বসেন, আমি আসছি। সেই সাহাবী দৌড়াতে 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 তার বাগান ছিল, বাগানে চলে গেলেন। বাগানে যাওয়ার পর খাজুর নিয়ে আসলেন, আল্লাহর নবীর সামনে খাজুর পেশ করা হলো। কিছু খাজুর পাকা আছে, কিছু খাজুর কাঁচা আছে। এইবারে সেই সাহাবীর সামনে, আল্লাহ নবীর সামনে খাজুরকে পেশ করা হলো। এবার খাজুর খাওয়া দাওয়া হলো, এবার খাবার দেওয়া হলো। খাওয়া দাওয়ার পর, এরে বন্ধু আমার শুনেন, নবীজি এবং দুইজন সাহাবী তার বাড়ি থেকে বের হয়ে গেলেন, রাস্তাতে হাঁটছেন আর চলছেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে নসিবে লিখেছিলেন সেই আনসারী সাহাবীর বাড়িতে, আল্লাহ আমাদের রুজে লিখেছিলেন, খাবার লিখেছিলেন, তাদের বাড়িতে খেতে হবে। কিন্তু বাবারে, তোমরা শুনে নাও, ও আবু বকর, ওমর, শুনে নাও, এই যে আমরা তার বাড়িতে খাবার খাইলাম, তার বাড়িতে আমরা খানা খাইলাম, তার বাড়িতে আমরা হয়তো গোশত খাইলাম, তার বাড়িতে আমরা খাজুর খাইলাম, এই খানা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন খানার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন আমাদেরকে ছাড়বেন না, খানা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বলি বন্ধুরে, যদি পেটের জ্বালাতে, খোদার জ্বালাতে ওয়াপারের বাড়িতে যদি নবী খেলেন একজন আনসারী সাহাবীর ব্যাপারে, সেই ব্যাপারে যদি বলেন কিয়ামতের দিন খানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওরে আল্লাহ, আল্লাহ আমাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, আমরা 10 জন 20 জন 50 100 200 জন বরযাত্রী চলে যায়, ওরে সুবহানাল্লাহ, 2 কুইন্টাল মাংস রান্না করা হয়েছে, 200 জন বরযাত্রী এসেছে, ওরে আল্লাহ, সন্ধ্যা 5টা বাজতে 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 দেখা গেল বাড়িতে আর কিন্তু মাংস নাই। কত বিবাহতে দেখছি, ওরে সুবহানাল্লাহ, 10 পিস মাংস থালিতে, হয়তো 2 পিস 3 পিস খেয়েছি, 5 পিস 7 পিস কিন্তু এখনো থালাতে আছে। 3 ভাগ করে দেখবেন বরযাত্রীর থালিতে ভাত আছে, মাংস আছে, 3 ভাগ করে 1 ভাগ খেয়েছে, 2 ভাগ থালিতে রাখা আছে। বন্ধুরে, জেনে নেন এই খানা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। করবেন না, করবেন না? জোরে বলেন, করবেন না, করবেন না? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহ সুখ দিয়েছে, দুঃখে দিন কেটেছে, সুখ দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা একটা বড় নিয়ামত। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূলের বাড়িতে, সহিহ মুসলিম শরীফের জিলদ সানিতে হাদিসটা আছে, আল্লাহ রাসূলের বাড়িতে একজন মেহমান নবীজি মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন মসজিদে নববীতে। একজন মেহমান, হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কিংবা অন্য কোন সাহাবী, নবী কাইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার বাড়িতে আমি কুটুমতালি করব,
ডাইরেক্ট সেই সাহাবী এসে বলছেন, হুজুর আপনার বাড়িতে আমি কুটুম তালি করব। নবীজি মেহমান পেয়ে খুশি হতেন না বেজার হতেন? জোরে বলেন, খুশি হতেন। আজকে কোন মাওলানা জুম্মার দিনে খুতবা দিচ্ছেন বা অপরিচিত মানুষ চলে এসেছেন, একবারও আমরা তাকে জিজ্ঞাসা করি না, ভাই আপনার বাড়ি কোথায়, কি খাওয়া দাওয়া করেছেন না করেছেন, চলেন আমার বাড়িতে খেলেন, আমরা নামাজ পড়িয়ে চলে যাই। আল্লাহ রাসূলের বাড়িতে এসে মসজিদে নবীজি বসে আছেন, মেহমান এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে আজকে কুটুম তালি করব। নবীজি একজন সাহাবীকে বললেন, দেখো তো আমার বাড়িতে কিছু খাবার আছে কি নাই, জিজ্ঞাসা করো বাড়িতে কিছু খাবার আছে কি নাই। চলে গেলেন, জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবীর বিবিরা, তোমাদের বাড়িতে মেহমান এসেছে, নবীজি পাঠালেন, বাড়িতে কিছু খাবার আছে কিনা বলো। ওরে সুবহানাল্লাহ, হায়রে দয়ার নবী, নবীর বিবিদের বাড়ি থেকে উত্তর এলো, ও সাহাবীরা শুনে নাও, আল্লাহর নবীকে জানিয়ে দাও আজকে নবীর বাড়িতে শুধু পানি আছে, রাতে খাওয়ার জন্য পানি আছে রে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আরো একজন বিবিকে জিজ্ঞাসা করা হলো তার বাড়ি থেকে এটাই খবর এলো, আরো জিজ্ঞাসা করা হলো, এই করতে করতে সুবহানাল্লাহ ইয়া ক্যা ক্যা করে সমস্ত বাড়িতে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করা হলো, একটাই উত্তর এলো, আল্লাহর নবীর বাড়িতে আজকে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সেই সাহাবী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে শুধু আজকে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। নবীজি সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, কিন্তু মান সম্মান করার জন্য কিছু নেই। বাবা তোমাদের মধ্যে কে এমন আছো যদি আজকে আমার এই মেহমানটাকে তোমরা নিয়ে মান সম্মান করো, ইজ্জত খাতির করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে দয়া করবেন, রহম করবেন। এত বড় নবীজি দোয়া দিলেন, যে কুটুমের মান সম্মান করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি দয়া করবেন, রহম করবেন। সবাই তো গরিব মানুষ ভাই, কে নিয়ে যাবে? কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই কুটুমটা আপনি আমাকে দিয়ে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কি নেই, ও জানে না। বাড়িতে নিয়ে চলে গেলেন, রাত হয়ে গেছে, মেহমানকে বসতে দিলেন, এবার বাড়িতে ঢুকলেন। ওর বিবির নাম হলো বিবি রুমাইসা, আর একটা riwayat আছে উমাইসা, কিন্তু মাশহুর নাম হলো রুমাইসা। এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর বিবিকে বলছেন, বিবিরি, ও বিবি রুমাইসা শোনো, আল্লাহর নবীর বাড়িতে মেহমান এসেছিলেন, কিন্তু নবীর বাড়িতে আজকে কোনো খাবার নাই। তাই বলে নবীজি এলান করলেন, কে এমন আছো সাহাবীরে, আজ রাতে যদি এই মেহমানের সম্মান তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দয়া করবেন, রহম করবেন। এই জন্য বিবিরে আজকে সেই মেহমান আমি বাড়িতে নিয়ে এসেছি, কি খাবার আছে বলো তো দেখি, বাড়িতে কিছু খাবার আছে কি, এই মেহমানকে এখন খেতে লাগবে, দেখো তো। ওরে সুবহানাল্লাহ, বিবি বলছেন, স্বামী গো বাড়িতে ওরকম কিছু খাবার নাই। ওর একটা ছেলে ছিল যার নাম হলো উমাইর, ছেলে ঘুমিয়ে আছে, ঘুম যখন তার ভাঙবে খেতে দিব বলে অল্প কিছু খানা কিংবা বাড়িতে খাজুর আছে, ওই ছেলেটা যখন কানবে মা খেতে দাও, মা খেতে দাও বলবি, ওই খেতে দেওয়ার জন্য বাড়িতে অল্প খানা কিংবা খাজুর আছে, তাছাড়া বাড়িতে কিন্তু খাবার নাই। একটা লোক যদি খায় তো পেট ভরবি, আর দুইজন যদি খায় পেট কিন্তু ভরবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ কি করবে এখন, বাড়িতে একটা লোকের সমান খাবার আর মেহমান বাড়িতে, আর ওই টাইমে ওই জামানাতে নিয়ম ছিল মেহমানের সাথে যতক্ষণ বাড়ির লোক খেতে না বসবে মেহমান খানা খেতেন না। আল্লাহ কি করবে এখন? আরে ছেলে আছে ঘুমিয়ে আছে, যাক, বিবি আছে থাক, কিন্তু আমাকে তো মেহমানের সাথে বসতে হবে, আর বাড়িতে অল্প একটা লোকের সমান খানা, একটা লোক যদি খাইতে পেট ভরবে, আর আমিও যদি মেহমানের সাথে খানা খাই, একটার খানা দুই জায়গাতে চলে যাবে, মেহমানের পেট ভরবে না, আর মেহমানের পেট না ভরলে ওর মান সম্মান করা হলো না। আল্লাহ কি করব? এই ভাবা চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রাস্তাকে আসান করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, বিবির রুমাইসাকে বলছেন তার স্বামী আবু তালহা, ও বিবি রুমাইসা,
রাত হয়ে গেছে, এখন মেহমানকে খেতে লাগবে। বিবি রে তোমাকে একটা বাহানা করতে হবে। কি বাহানা? বলছে বিবি রে আমাদের দুইজনের জন্য তুমি খানাটা রেডি করে দাও, বাড়িতে যা কিছু খাবার আছে দাস্তারখান লাগাইয়া দাও, সব চাটাই বিছিয়ে দাও, পানি দিয়ে দাও, আর বাড়িতে চারাক আছে এই চারাকের পলিতাকে তোমরা কিন্তু ছোট করে দিবে। পলিতা বুঝেন তো, পলিতাকে ছোট করে দিবে। এই তো লাইন 2-4-5 বছর থেকে লাইন হলো, আগে চারাক জ্বলতো বাড়িতে। বলছে বিবি রে চারাকের পলিতাকে তুমি ছোট করে দাও, চারাক যেন টিম 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 করে চারাক জ্বলে, চারাকে যেন আলো না হয়। আমরা দুইজন যখন খেতে বসবো, দুইজন যখন আমরা খেতে বসবো, তখন আমি তোমাকে বাহানা দিয়ে বলবো বিবি রে এই দেখো চারাকে তেল নাই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। চারাকে তেল নাই, টিম 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 করে চারাক চলে, যাও তুমি চারাকে তেল ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি চারাকটা নিয়ে চলে যাবে, আর অন্ধকারে বসে 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 আমরা দুইজন খাবো। বন্ধুরে আমার ঠিক তাই করা হলো, খানা রেডি করে দেওয়া হলো, দুইজন বসে গেলেন, চারাক টিম 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 করে জ্বলে, আলো হয় না। আবু তালহা বিবিকে ডাক দিয়েছেন, ও বিবি রমেশা দেখো তো চারাকে তেল নেই নাকি, চারাক কেন আলো হয় না, টিম 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 করে জ্বলে। তেল ঢালার বাহানাতে চারাকটা নিয়ে চলে গেলেন, দুইজন বসে আছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শুধু থালাতে হাত দিয়ার মুখে দিই, আমি থালাতে হাত দিয়ার মুখে দিই, মেহমান যাতে এটাই মনে করে আমার সাথে সাথে আবু তালহাও খানা খায়। ওরে সুবহানাল্লাহ, সমস্ত খাবার হয়ে গেল। আবু তালহা বলেন সেই রাত্রে আমি একটাও খানা বা খাজর মুখে দিইনি, আমার বাড়িতে যা ছিল আমি সব মেহমানকে আমি খাইয়ে দিলাম। সকালবেলাতে মেহমানকে সাথে করে নবীর দরবারে, নবীজি দূর থেকে দেখে মুখখানটা মনে হয় হাসি হাসি লাগছে, নবীজি খুবই খুশি আছেন। আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, মেহমানের মান সম্মান করতে পারিনি না কেমন কি? আল্লাহ রাসূল বলেন আবু তালহা রে আজকে তুমি মেহমানের সাথে যা করেছো রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাতে আমার কাছে জানিয়ে দিয়েছেন, এবং শুধু তা নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে আল্লাহ একটা কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াতটা কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। ওয়া ইন তাউদ কি আয়াত আছে মাওলানা ভুলছি, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন। আয়াতটার অর্থ হলো ওরে সুবহানাল্লাহ রে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আল্লাহুস সামাদ ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জাযাকাল্লাহ, মাদিনী সাহেব আয়াতটা বলে দিলেন আল্লাহুস সামাদ। এই দেখেন বন্ধু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি কত দয়া করেছেন, মায়া করেছেন। বাড়িতে কিছু খাবার নাই, কিন্তু নবী বলেছেন মেহমানের মান সম্মান করতে হবে। মেহমানের মান সম্মান করতে গেলে আল্লাহ তারপরে দয়া করবেন, রহম করবেন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে রাজি করার জন্য নিজে না খেয়ে থাকলে, বিবি না খেয়ে থাকলো, বাচ্চা না খেয়ে থাকলো, কিন্তু মেহমানের পেট ভরাইয়া বাড়ি থেকে নিয়ে চলে গেলেন। নারে তাকবীর! আজকে মাদ্রাসাতে যে ছেলে মেয়েরা পড়ছে এরা কার মেহমান? জোরে বলেন, আরো জোরে বলেন। আহা, আমার কথা নয়, যারা মাদ্রাসাতে পড়ালেখা করছে, মাদ্রাসার ছাত্র কিংবা ছাত্রী, ওদের জন্য মানুষ তো দূরের কথা, এই যে সমুদ্রের নদীতে মাছ আছে, মাছ দোয়া করে, পোক পাখালি দোয়া করে, জীব জন্তু দোয়া করে তাদের জন্য। এত আল্লাহর পেয়ারা বান্দা। শুধু তা নয়, তখন রাস্তাতে যখন তারা হাঁটে চলে, আল্লাহুস সামাদ, তাদের অন্তর যদি পরিষ্কার পাক থাকে, ইলম শিখছে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তার পায়ের তলাতে পর বিছিয়ে দেয়। এত আল্লাহর তারা পেয়ারা আর পেয়ারি বান্দা। বলেন তারা আল্লাহর তাহলে কত কাছে হলো। একটা আর ঘটনা বলি, একটা লোক গ্রামে ভিক চাইতে এসেছে, সাইল চাইতে এসেছে। একটা বাড়িতে গেছে, তো একটা পড়ালেখা মানুষ, আমার মাদানী সাহেবের টিন মনে করেন, পড়ালেখা মানুষ, বলছে ভাই তুমি ভিক চাইতে এসেছো, তোমার তো সবই আছে রে ভাই,
বলছে ভাই আমি তো গরিব মানুষ, কিছু নাই বলে আমি ভিক্ষা চাইতে এসেছি। বলছে না ভাই, আমি দেখতে পাচ্ছি তুমি একটা ধনী মানুষ, আর ধনী মানুষ হয়ে তুমি ভিক্ষা করতে এসেছো। বলছে না ভাই আমি গরিব, আমার কাছে কিছু নেই, তো এই জন্য তো আমি এসেছি। বলছে ভাই শোনো, তোমার কাছে যা আছে তুমি আমাকে দিয়ে দাও, ওর বদলে তোমাকে 1 লক্ষ টাকা দান করব। ও তখন রাগ করে ওই ঝোলা, যে ভিক্ষা ঝোলাটা আছে, ওর সামনে ফেলে দিলেন। বলছেন এই বলছি যে আমার কাছে কিছু নেই, আর তুমি বলছো যে হ্যাঁ যা আছে আমাকে দিয়ে দাও, 1 লক্ষ টাকা দেব। বন্ধুরে আমার, এইবারে সেই ফকিরকে বলা হলো, সাইলকে বলা হলো, আরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখানা হাত দান করেছে রে বান্দা। ও যুবক, আল্লাহ তোমাকে দুখানা হাত দান করেছে। এই হাত দুখানের মধ্যে একখান হাত তোমার কাছে রাখো, আর একখান হাত তুমি আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দিব। আরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখান পা দান করেছেন, একখান পা তুমি তোমার কাছে রাখো, আর একখান পা তুমি আমাকে কেটে দাও, তার বদলাতে তোমাকে আমি 30,000 টাকা দেব। আল্লাহর বান্দা রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 2খানা চোখ দান করেছেন, একটা চোখ তুমি দেখার জন্য রাখো, একখান চোখ তুমি আমাকে উঠিয়ে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে আমি 50,000 টাকা দান করব। দিবে? বলছে না, পারবো না দিতে। বলছে যখন এত তোমার কাছে দামি জিনিস আছে, তাহলে তুমি ভিক্ষা করতে কেন এসেছো? বলার উদ্দেশ্য ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে হাত দিয়েছেন, আল্লাহ মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, পা দিয়েছেন, এই সম্পর্ক কিয়ামতের দিন সওয়াল করবেন। এটা আল্লাহর একটা খুব বড় নিয়ামত। হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? আহা, এই মুখে কথা বলছি, কিয়ামতের দিন হাত কথা বলবে। কিসে কথা বলবে? হাত। বিশ্বাস হচ্ছে না? হয় না? জোরে বলেন বিশ্বাস হচ্ছে না? হয় না? আহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা যদি আগুন শুনে, তা হাত শুনবে না যে ভাই? আগুন শুনেছে না শুনেনি? ইব্রাহিম নবীকে যখন তার কওমের আগুনে ফেলেছিল, আল্লাহ বললেন ইয়া নার, এই আগুন। আল্লাহ আগুনকে ডাকতে বলছেন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন শুনেছিল না শুনেনি? জোরে বলে। কোন নবীকে মাছে খেয়েছিল? ইউনূস নবীকে। আল্লাহ মাছকে বললেন মাছ তুই হজম করতে পারবি না, যা নদীর কিনারাতে উগলে দে। মাছ হজম করতে পেরেছিল? তাহলে মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনেছে। তাহলে যে আল্লাহ মুখ দিয়ে কথা বলতে পারে, সে আল্লাহ হাত পা দিয়ে কথা বলতে পারবে না? কিয়ামতের দিন আমি আপনি যখন মিথ্যা কথা বলবো, আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন বলবে বান্দারে তোমরা শুনে নাও, শুনে নাও, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, ফেভিকুইক লাগিয়ে দিবেন, মানুষের মোহরে আল্লাহ লাগাম লাগিয়ে দিবেন। হাতকে বলবে হাত তুই বল, হাত রে বল দুনিয়াতে তুই কি কাজ করেছিস রে হাত? হাত পট 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 করে সব কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিয়ে দিবে, গাওয়া দিয়ে দিবে। আল্লাহ হাত যা বলছে ঠিকই বলছে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু করব সব বলে দিবে। ভাইরে তাহলে এই হাত পা আমার নয়, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা দেওয়া খুব বড় নিয়ামত। আজকে দেখেন এই চোখ দিয়ে আমরা দুনিয়ার সব দেখছি, কিন্তু জালসাতে আসতে পারি না। এই পা দিয়ে দুনিয়ার দোকানে দোকানে হেঁটে বেড়াচ্ছি, কিন্তু জালসার প্যান্ডেলে আসতে পারি না। হাত দিয়ে দুনিয়ার সব করছি, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি না। আমাদের থেকে হতভাগা মানুষ আর কি আছে? এক বুড়া মানুষ 80 বছর বয়স, হঠাৎ করে শরীর খারাপ, এমার্জেন্সি পেশেন্ট, আইসিইউতে ভর্তি করা হয়েছে। আইসিইউ আপনারা এমার্জেন্সি পেশেন্ট আইসিইউতে ভর্তি করা হয়েছে। 12 ঘন্টা রাখা হলো, শরীর ভালো হলো। সকাল বেলাতে ডাক্তার সাহেব বলছেন বাবাজি আপনাকে 10,000 টাকা আদায় করতে হবে। কত? 10,000। 10,000 এর কথা শুনে চোখ দিয়ে তার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লেগেছে বুড়ার। ডাক্তার সাহেবের মায়া লেগে গেছে, এই গরিব মানুষ মনে হয় 10,000 টাকার বিল শুনেছে, তো মনটা ঘেমে গেছে। তো বলছে বাবাজি এক কাজ করেন, আমি 2,000 টাকা মাফ করে দিলাম, আপনি 8,000 টাকাই আমাকে দেন। তাও কিন্তু কাঁদতে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। ডাক্তার সাহেব বলছেন মনে হয় তাও ভারী হয়ে গেছে তার জন্য নাকি। বলছে বাবাজি আরো 3,000 টাকা মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দেন। তাও কিছু বলেন না, কাঁদতে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। ডাক্তার সাহেব বলছেন এক কাজ করেন বাবা, আপনাকে 10,000 টাকা আমি মাফ করে দিলাম, আল্লাহর বদল আমাকে দিবে, আপনি কাঁদিয়েন না। তাও কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরছে, কান্না বন্ধ হয় না।
এবার ডাক্তার সাহেব বলছেন, ও বাবাজি, আরে আল্লাহর বান্দা, আপনাকে আমি 10,000 টাকা মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরও আপনার চোখ দিয়ে পানি ঝরে, কি ব্যাপারটা আমি কিছু বুঝতে পারি না, খুলে বলেন। এবারে সেই বয়স্ক মানুষ বলছেন, ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, জমি জায়গা সব দিয়েছেন। আল্লাহ আমাকে কোনো জিনিসে কমই রাখেনি। 10,000 কেন, 10 লক্ষ টাকা যদি আমার আজকে ভাউচার হতো, আমি আদায় করে দিতাম। কিন্তু ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, এই জন্য কান্দি। আরে আজকে আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি এমার্জেন্সি পেশেন্ট, 12 ঘন্টা আপনার হসপিটালে থাকলাম, আপনার দেওয়া অক্সিজেন আমি নিলাম। ওরে সুবহানাল্লাহ, আপনার দেওয়া অক্সিজেন আমি নাকে নিলাম, টানলাম, ছাড়লাম। 12 ঘন্টার চার্জ দাম যদি 10,000 হয়ে যায়, তাহলে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। এই দুনিয়াতে মায়ের পেট থেকে যখন আমি এসেছি তখন থেকে নিয়ে আজকে 80 বছর বয়স হয়ে গেল। এই 80 বছরে আল্লাহর দেওয়া কত অক্সিজেন আমি নিয়েছি আর ছেড়েছি। ডাক্তার বাবু, আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন, বান্দারে তুমি মালের হিসাব দিও না, বান্দারে তুমি হাতের হিসাব দিও না, বান্দারে তুমি পায়ের হিসাব দিও না, বান্দারে চোখের হিসাব দিও না, বান্দারে মাত্র তোমাকে আমি অক্সিজেনের যে আমি তোমাকে দিয়েছিলাম এই শ্বাসের হিসাবটা দিয়ে দাও, দিয়ে দাও। আজকে যদি 12 ঘন্টার চার্জ 10,000 আদায় করতে হয়, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি 80 হিসাব, 80 বছরকার হিসাব যদি আমার কাছে চায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কেমন করে আমি হিসাব দিব? এই জন্য ডাক্তার বাবু আমি কাঁদছি। আজকে আমরা মুসলমান আল্লাহর দেওয়া নিয়ামত পা দিয়ে কুচিলে চলে যাচ্ছে, কিন্তু তার মান সম্মান আমরা কিছু করি না। ভাই আমার, ভাইরে, টাইম আমার শেষ হয়ে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে অনেক প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হবে, কি? কিয়ামতের দিন আল্লাহ মানুষকে দাঁড় করাবেন কাঠগড়াতে বিচারের দিনে। আর আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বলবেন যে, আপনার আদমের সন্তান, তোমরা শোন, লা তাজুলু কদম ইবনে আদম, আদম সন্তানের এক পা পর্যন্ত আগে পিছে হতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামস, যতক্ষণ পর্যন্ত তাকে 5খানা সওয়ালের জবাব না হবে, যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের আল্লাহর সামনে হিসাব না দিতে পারবি, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান এক কদম পা আগা পাছে ডান বামে করতে পারবে না। সুবহানাল্লাহ। 5টা প্রশ্নের মধ্যে যেটা সর্বপ্রথম প্রশ্ন মানুষকে হবে সেটা কি জানেন? আজকে মনে করে এটা কিয়ামতের মাঠ, বুঝার জন্য বলছি, এটা কিয়ামতের মাঠ। আজকে নিজের সিনাতে বুকে হাত দিয়ে বলেন যে, আল্লাহ যদি আজকে সত্য কিয়ামতের মাঠ এটা হতো, তাহলে আমরা কিয়ামতের মাঠে এই যদি হয়ে যেত, তাহলে আমরা কিভাবে পার করতাম? ভাই, যদি আমল ভালো থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে আজ থেকে জালসা শোনার পর এই জিনিসটা ইরাদা করেন যে আল্লাহ যা করলাম, কিন্তু আল্লাহ আজব আজব জিনিসে এদিক ওদিকে পাগলামো করে নিজের জীবনটাকে আমরা কাটবো না। আল্লাহ রাসূল বলেছেন, সর্বপ্রথম যেটা মানুষকে যে নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন সেটা হলো কি জানেন? আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দারে তোমার এই পয়সার হিসাবটা তুমি দিয়ে দাও রে বান্দা। তোমাকে আমি 100 বছর দিয়েছিলাম, 80 বছর দিয়েছিলাম, 150 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম। বান্দারে এই তোমার পয়সার হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। কোন জায়গায় তুমি কাটিয়েছো রে বান্দা? মসজিদে বসে বসে কাটিয়েছো, মাদ্রাসাতে তুমি কাটিয়েছো, দিনের কাজে কাটিয়েছো, কিংবা গুনার কাজে কাটিয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তোমার এই পয়সার হিসাবটা দিয়ে দাও। আচ্ছা ভাই, গোটা পয়সার দূরের কথা, আজকে কয় তারিখ হলো না? 21 তারিখ। এই 21 তারিখের হিসাবটা আপনি যদি আমাকে বলেন, বা আমি যদি আপনাকে বলি, দাদু 1 তারিখ থেকে নিয়ে আজকে হলো 21 নভেম্বর, এই 21 দিনকার হিসাবটা একটু দয়া করে দেন তো। কতটি মিথ্যা বললেন, কতটি সত্য বললেন, কতটি নামাজ পড়লেন, কতটি ছাড়লেন, কতটি নেকি করলেন, কতটি গুনাহ করলেন, কতটি শিরক করলেন, কতটি আর কিছু করলেন? এই 21 দিনকার হিসাবটাকে আমরা দিতে পারবো? লিখে রেখেছি? যারা বলেন পারবো ভাই, যদি 21 দিনকার হিসাবটা আমরা দিতে না পারি, তাহলে জীবনের হিসাবটা দিতে পারবো আল্লাহর সামনে? জোরে বলেন পারবো?
পারবো না ভাই। তো যখন আমরা পারবো না, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে একটা খুব বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই চান্স কিন্তু দ্বিতীয়বার আসবে না। আল্লাহ রাসূল হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসের তোমরা মান সম্মান করো, আর তোমরা লাভ নিয়ে নাও, কারণ চলে যেতে গেলে তোমার আর জীবনে আর দ্বিতীয়বার ফিরে আসবে না গো বন্ধুরে। তার মধ্যে হলো একটা মানুষের যৌবনকাল এবং বয়স। এই বয়সটা একবার যদি চলে যায়, দ্বিতীয়বার পাবো ভাই ফিরিয়ে? পাবো না গো। আজকে মাওলানারা ওয়াজ করেন, নসিহত করেন, ওয়াজ শুনে ভালো লাগে না, মুখখানটাকে কাট করে চলে যায়। হ্যাঁ, মাওলানারা কি বলে রে, এগুলা কি হবে নাকি? না, কিয়ামতের দিন যখন জান্নাত দেখবেন, চোখের সামনে জাহান্নাম দেখবেন, আল্লাহ নিজে করনে বলছেন, মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে থেকে ভালো কাজ করতে পারিনি, চলে এসেছি, আল্লাহ একবার তুমি আর আমাকে চান্স দাও, দুনিয়াতে যাব, জমিন জায়গা বাড়ি ঘর যা আছে সবকে বিক্রি করে আল্লাহ নেককার দিনদার হয়ে দুনিয়া থেকে আসবো। কিন্তু আল্লাহ চান্স দিবেন ভাই? দিবেন কি চান্স? দিবেন না। এই যে আজকে মাদ্রাসা হলো উমর বিন খাত্তাব আল্লাহুস সামাদ মাদ্রাসার নাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলি, আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা দান করো। নবীজি নিজে বললেন দান করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমাকে এখন মাল দৌলত আল্লাহ দিয়েছে অনেক, আমি আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারিনি, আজকে আবু বকরকে দান করে আমি জিতবই জিতব। এই যে এখন পাল্লা পাল্লি শুরু করে দিলেন, বাড়ি উঠে চলে গেলেন মজলিস থেকে, হিসাব করতে লাগলেন খাতা কলম নিয়ে, মালকে দুই ভাগ করলেন কে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালকে দুই ভাগ করে এক ভাগ মাল বাড়িতে রাখলেন, আর এক ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। যাই চলো বাড়িতে, ধরেন 5 মণ খাজুর ছিল, 2.5 মণ দিয়ে দিলেন, 2.5 মণ রাখলেন। দুটা খাজুরের বাগান ছিল, একটা দিয়ে দিলেন, একটা রাখলেন। 6টা উট ছিল, 3টা দিয়ে দিলেন, 3টা রাখলেন। মানে এক কথা যা বাড়িতে ছিল হাফ দান করলেন, হাফ বাড়িতে রেখে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, কিছু আছে বাড়িতে? আল্লাহ রাসূল দানের কথা বলেছেন, দান করতে হবে, কিছু আছে বাড়িতে? কুড়িয়া কাড়িয়া দেখছেন তো 1.5 কিলো বা 3.5 কিলো মতন যাও কিংবা জাওয়ের আটা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বড় সাহাবী, নবীদের পর তার মান সম্মান আল্লাহুস সামাদ, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গোটা বাড়িতে দানা ছিল যাও কিংবা জাওয়ের আটা নিয়ে এসে না জানিয়ে ঢেরিতে ঢেলে দিলেন। এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উমর ফারুক বসে আছেন, অন্যান্য সাহাবীরা বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও উসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি এত জিনিস দিলাম। আব্দুর রহমান বিন আওফকে বলছেন, তুমি কি দিয়েছো? হুজুর আমি এই দিলাম। অমুক সাহাবীকে বললেন, তুমি কি দিয়েছো? আমি এই দিলাম। এই করতে 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 নবীজি উমর বিন খাত্তাবকে বলছেন, উমর তুমি কি দিয়েছো? উমরের এখনো মনে মনে ধারণা আজকে আবু বকরকে দান করে জিতবো, কারণ আবু বকরকে আমি জীবনে কোনোদিন দান করে জিততে পারিনি। এইবারে কিন্তু সুবহানাল্লাহ, নবীজি বলছেন, উমর তুমি কি দান করেছো বাবা বলো তো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মালকে 2 ভাগ করলাম, এক ভাগ আমার বাড়িতে রাখলাম, আর এক ভাগ আপনার সামনে হাজির করে দিলাম। নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর কি দিয়েছো বাবা তুমি? হযরত আবু বকর বলছেন, আল্লাহর রাসূল কি দিয়েছি কি বলবো? আমাকে এটা জিজ্ঞাসা করেন যে আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি এনেছি। নবীজি বললেন, কি রেখেছো আর কি দিয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু আপনার সাহাবী আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বললেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে, আমার পিছনে আরো অনেক বক্তা আছেন ভালো ভালো, তারাকে শুনতে হবে। ভাইরে দেখি আজকের জালসাতে 1 টাকা দিবেন, 2 টাকা দিবেন, 5 টাকা দিবেন, যা দিবেন নিয়ে নেব, কিন্তু একটা আবদার জানাচ্ছি, দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দান করেছিলেন, উসমান গনি যেমন দান করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দান করেছিলেন, অন্যান্য সাহাবীরা যেমন দান করেছিলেন, তাদের মতন একটা লোক দেখি 10,000 টাকা দান করতে পারবে এই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, এই মেহমানের জন্য,
দেখি কোন আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন, একটা লোক 5000 টাকা দান করবেন এবং 30 পারা কোরআন। কোরআনের দাম ভাই কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া। একটা হরফের দাম দেওয়ার মানুষের ক্ষমতা নেই। এই যে মাদ্রাসার পড়ালেখা ছেলেরাকে মেয়েরাকে যে পড়ায় মাওলানারা 5000 10000 বেতন দিচ্ছি আমরা, এর থেকে বেশি দিন আশা করছি। এগুলা বেতন নয় ভাই। একটা লোক কোরআন পড়াইবে আর তার বেতন মাত্র 5000 10000, এটা কোনো বেতন নয়। বেতন আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, মানুষের দুনিয়ার কেউ ক্ষমতা নাই। 5 লক্ষ টাকা যদি মাস দিয়ে দেন তাও ক্ষমতা নেই আমাদের যে কোরআনের বদল আমরা দিতে পারবো, তার বেতন দিতে পারবো। ভাই মুসলমান, তাহলে কোরআন কেনার জন্য আমি বেশি চাহাবো না। 30টা যুবক, মা, খালা, ছোট বড়, নানি, দাদি, 1 টাকার 1000। দেখি কেউ এমন আছে 30 পারা কোরআনের দাম 1 টাকার 1000 কোরআন কেনার জন্য, দেখি দিতে পারবে? আর 50টা লোককে আমি দেখবো 500 500 500 500 500 200 100 করে, এবং মা খালাদের পিন্ডালে চাদর দেন তাড়াতাড়ি করে। মা খালারকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠাবেন, এবং গলার হার, নাকের, কানের, পায়ের যা আপনার গহনা গাঠি আছে আপনারা দিয়ে পাঠাবেন। এবং আজকে আমি এই গ্রামের মা খালাদের কাছে একটা আবদার রাখলাম যে মাদ্রাসার জন্য একটা ছাগল গলাকে দিতে পারবেন। আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম উট দান করেছেন, ভেড়া ভেড়ি দান করেছেন, ঘোড়া দান করেছেন। এইভাবে আমি দেখবো আজকে আমার মা খালারা কেমন আছেন, ছাগল বকরি একটা এই মাদ্রাসার জন্য দান করতে পারবেন। তো ভাই মুসলমান, আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে। একটা লোক 10,000, একটা লোক 5,000, আর 30টা লোককে আমি দেখবো 1000 2000 করে। আল্লাহু সামাদ। এই দেখেন আমার জিয়াউল হক ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা দান করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 29 জন ভাই, দেখি হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা যে নিয়ামত দান করেছি আমার রাহে দিয়ে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দান করব। আসেন ভাই, এই জিয়াউর রহমান ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা দান করে দিলেন, মাশাআল্লাহ। আর একজন এই 500 টাকা কে দিয়েছেন ভাই, মাশাআল্লাহ, 8 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন। ভাই যে দিয়েছেন যদি পারেন এই 500 কে পুরিয়া 1000 করে দেন ভাই, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহর রাহে দেন, আল্লাহ আপনাকে দিবে, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার 500 টাকা দান করলেন। ভাই মুসলমান, এটা মনে করিয়েন না যে মাওলানা 1000 2000 5000 চেয়েছে আমরা তো 100 200 করে দেব, তো কি দেব? জি না, আমি চেয়েছি আপনার রাখলাম, আপনি 1 টাকা 10 টাকা পারবেন দিবেন না, দেওয়াতে খবরদার কি হয়ে যায় না ভাই। কারণ এই মাদ্রাসার সরকার, এই মাদ্রাসার মালিক হলেন আপনারা, আপনাদের টাকাতে মাদ্রাসা চলে, সরকারি কোনো সহযোগিতা আসে না। এই জন্য আল্লাহর রাস্তে সবাই দিবেন। এই 1500 কে দিলেন আতাউর রহমান বাবনি 1500 2000 টাকা, মাশাআল্লাহ। তাহলে 3 পারা হয়ে গেল। আল্লাহুস সামাদ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 27 পারা ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন এটা কে দিলেন ভাই? আপনি নাকি? মাশাআল্লাহ। বাড়ি কোথায়? এই গ্রামে। আর 1000 পারবেন না দিতে? জি দেন, আল্লাহ ভালো রাখবে ভাই। কোরআনের মাহফিল এটা লিখে দেন, না আছে তো পরে দিয়ে দিবেন, ঠিক আছে? লিখে দিবে? হ্যাঁ লিখে দেন, মাশাআল্লাহ। কি নামটা বললেন? এজাবুল হক ভাই। এই দেখেন 2 পারা। তো ভাই এদিকে হয়ে গেল 3 4, আর এদিকে হলো 2 6 পারা হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাশাআল্লাহ। কে দিলেন? দুইজন 500 500 করে 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই তাহলে 7 পারা হয়ে গেল। আল্লাহুস সামাদ। আর মাত্র 23 জন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ 30 পারা হয়ে যাবে। এই দেখেন আমার মাওলানা জামির উদ্দিন সাহেব 500, আর 1 দিয়ে করে 1000 করে দিতে পারলেন না? আর ভাই জি নানা জি, আর 1 দিয়ে হবে তো ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ বরকত দিবে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এই দেখেন আমার নানা 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন, মাশাআল্লাহ। তো নানা চলে গেলেন, আর দিবেন না কিছু?
ধান টান গালা লেখছে দেন। এলাকাতে দেখছি ধান হয়েছে খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকাতে ধান গালা 1 কুইন্টাল 50 কিলো 1 মণ আধ মণ এই করে ধান গালা লেখান। এই দেখেন এক পারা আরো চলে এসেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন তোমার বান্দারকে তামাশা দেখো, কে এক পারা কে দু পারা কে আধ পারা এই করে করে আল্লাহ 1000 2000 500 এই করে করে দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, আল্লাহ মুসিবত বালাকে তুমি দূর করো। এই আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবত আছে শিফায়ে কামিলা জিলাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মা খালাকে পেন্ডালে যায়নি মাওলানা? মা খালাকে পেন্ডালে যায়নি চাদর নিয়ে? জি মাওলানা জাকির হোসেন সাহেব মাশাআল্লাহ 1000 টাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা। 9 কলম হয়ে গেল আর মাত্র 21টা কলম। ভাই এত বড় মাহফিল, এত বড় পেন্ডাল, আজকে মাত্র 30টা কলম চেয়েছি আপনাদের কাছে হাজার হাজার করে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বেনামিতে একজন 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ। আর মাত্র 21 জন বাকি আছে ভাই, জাযাকাল্লাহ। এই আল্লাহ একজন ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, আর একজন ভাই আমার 500 টাকা জমা করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারা যদি কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলে? আরো একজন ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আহা হা। হাবিবুর রহমান 1000 টাকা মৃত্যু আব্বার জন্য। আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো নেককার বেটা বেটিরা মা বাবার জন্য দোয়া করে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে কিন্তু পৌঁছে দেয়। নানা সালাম করবেন না? এটা হোসেন সাহেব এটাই? এ না না সালাম করব আপনার সাথে মিথ্যা হয়ে গেলেন আইছেন আপনি। হ্যাঁ আইছেন সালাম করে যান, আজ মিথ্যা লাগিয়েলি আপনার সাথে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই হাবিবুর রহমান সাহেব মা আব্বার জন্য, হায়রে আব্বা দুনিয়াতে নেই কবরে চলে গেছেন, আব্বাকে কহে মনে পড়ে গেল 1000 টাকা আল্লাহ জমা করে দিয়েছি। আজ যদি আব্বা জান থাকতেন কত আদর করে আব্বা 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 কইলে আব্বা ডাকতেন। আল্লাহ আব্বাকে মনে পড়ে গেল, আব্বার কবরে আল্লাহ দান করে দিয়ে আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন নানা আমার হোসেন সাহেব 500 টাকা জমা করে গেল, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আবুজার ভাই 500 টাকা দান করলেন, 200 নগদ 300 বাকি। ভাই যার পকেটে টাকা না আছে এখানে মোবাইলের ব্যবস্থা আছে জি। আর একজন নানা আমার 500 জোড়া লাগাবেন না নানা জি, এটা দেন নানা, আর 500 টাকা ভরে দিয়ে দিবেন। মাশাআল্লাহ নারে তাকবীর। কি নামটা হলো আপনার? সাইদুর রহমান ভাই 500 দিলেন, ভরে 500 টাকা দিয়ে দিবেন, 1000 টাকা। মাশাআল্লাহ তাহলে 19 কলম ভাই। এ আমার মায়েরা খালারা আপনারও দিয়ে পাঠান দান গালা। সাইদুর রহমান আল্লাহ নানা আমার এক পারা করনের দামে 1000 টাকা দিয়ে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। এই দেখেন আনিসুর রহমান ভাই 1000 টাকা, মাত্র 18 কলম, 12 কলম হয়ে গেছে ভাই, আর মাত্র 18টা কলম এসেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আনিসুর ভাই আমার এখানেতে এলো 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান। মাশাআল্লাহ। মাসুম আনোয়ার 1000 টাকার 17 কলম, আল্লাহুস সামাদ। এই দেখো আল্লাহ তোমার বান্দারকে তামাশা। মাশাআল্লাহ। আল্লাহ 1000 টাকা জমা করে দিলাম আমার মাসুম ভাই। আকমাল মিম্বারের মা খালা আমার 500 টাকা জমা করে দিলেন। ওরে আল্লাহ কত দানি ঘরের বেটি, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ খালা আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? মুবারক হোসেন ভাই আমার 500 টাকা দান, আর 1000 টাকা পুরোতে 500 টাকা কম হবে না ভাই? আচ্ছা চলেন ঠিক আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মেহমান মানুষ আহারে মাদ্রাসার প্রতি কত মহব্বতময়, কর্ণের প্রতি কত মহব্বতময়। কর্ণের জন্য আমার ভাইরা দান করছেন মন খুইলা খুইলা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো।
এই দেখেন বিনয় কুমার মন্ডল জি কত আছে হে ভাই 5 6 7 8 9 10 5000 পাবেন না 5000 জি জি দিল খুব বড় আছে ইনশাআল্লাহ জি 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 ওটা তো আছে তো এক কাজ করেন পান না দিয়ে পানের ডান্টিও তো দিবেন 1000 আর দিয়ে দেন কমসে কম 1000 দিয়ে দিন দেখি আমার এই বিনয় কুমার সাহেব 1500 रुपया दिए हैं इस मदरसा को अल्लाह ताला से दुआ करते हैं कि अल्लाह ताला उनके दान को कबूल करे हिदायत कामिल अता करे खुशगवार जिंदगी से नवाजे अल्लाहुम्मा आमीन माशाअल्लाह रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे उम्र को दराज करे वालेकुम মাশাআল্লাহ জাযাকাল্লাহ আয়েশা ভাই আপনারা এই দেখেন আপনারা একটু চটচট করে উঠে যান সময়টাকে নষ্ট করিয়েন না সময়টার দাম আছে এটা হলো আল্লাহর দেয়া একটা খুব বড় নিয়ামত ভাই আমার এটা খুব বড় আল্লাহর একটা নিয়ামত একবারে 5-10 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে চটচট করে আপনারা আসেন ভাই লেট করিয়েন না এই দেশে আর থাকব না ভাই এই দেশে আর থাকব না এই দেশে আর থাকব না ভাই এই দেশে আর থাকব না বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখব না এই দেখেন শেখ মুজিবউদ্দিন সাহেব 1000 টাকা আর 16টা কলম আছে ভাই বাকি মাশাআল্লাহ এই দেখেন একটা ছোট ছেলে কি নাম এ মাদ্রাসার মনে হয় ওস্তাজি আল্লাহ একটা কোরআন দান করেছে মাশাআল্লাহ আর 16টা লোক ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই 500 টাকার টাকা দেন তাহলে 32 জন লাগবে আর যদি 1000 করে দেন তাহলে 16টা লোক লাগবে ভাই একটু উঠেন দাদুরা নানারা আজকে জালসা কত ভাইয়ের বাড়িতে কুটুম কার শাশুড়ি কার মা হয় কার কা হয় কার বিহাইন কার কিছু সকাল বেলাতে বিদায় করবে কাপড় দিয়ে দিয়ে করতে হবে না থাকতে গেলে ধার করতে হবে আল্লাহুস সামাদ না দিলে কি কইবে রে এতদিন পর গেল আর এত কাঞ্জুস মনে হচ্ছে এখানটা কাপড় গালাও দিলে না ভাই এটা হলো দুনিয়ার মান সম্মান বাঁচার লেগে করছেন আর এটা হলো আখিরাতের মান সম্মান বাঁচার জন্য এটা হলো আখিরাতের জারিয়া আখিরাতের খেতি আখিরাতে পাবেন আখিরাতে জমা থাকবে সুবহানাল্লাহ এ ভাই এই মাদ্রাসা হলো আপনার জন্য সাদকায়ে জারিয়া আল্লাহুস সামাদ দুনিয়া থেকে আপনি চলে যাবেন মাদ্রাসা কায়েম থাকবে আপনার কবরে নেকি ঢুকতে থাকবে ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন আমার ভাই 1010 টাকা জমা করে দিয়েছেন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো জি ফরিদউদ্দিন ভাই 500 টাকা মাশাআল্লাহ আর মাত্র 15.5টা কলম লাগবে ভাই আল্লাহুস সামাদ এই দেখেন 500 করে দেন তো 31 জন লাগবে আল্লাহুস সামাদ জালালউদ্দিন 100 টাকা আর 10 কিলো মা কই মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামে ধামে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন আহা এই দেখেন জুবাইরের মা বেমারি হালাতে অসুখ এই রব্বুল আলামিন দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যাবে কিন্তু আজকে তোমার মেডিকেলে তোমার হসপিটাল আল্লাহ 1000 টাকা জমা করে দিয়েছেন এই আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার সার্জনের সার্জন আযবিল ওয়াস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা আল্লাহ যতদিন হায়াত দিয়েছো রব্বুল আলামিন তাকে সহি সালামত রাখো আল্লাহ বিছানায় ফেলে রাখছো না আল্লাহ যে কোনো বেমারি আছে তুমি জানো আল্লাহ শিফায়ে কামিলা আতা করো আল্লাহুম্মা আমিন আর 13.5টা কলম ভাইরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ মুসলাম মাশাআল্লাহ 500 তাহলে আর 12টা কলম ভাই আহা 500 করে দেন তো 24টা লোক লাগবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই আল্লাহ দেখো একজন তোমার বান্দা আমার ভাই 500 টাকা জমা করে দিয়েছেন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও আহা আব্দুর রহমান ভাই মা বাবার জন্য 1000 টাকা নারে তাকবীর 12 তে 1 মাইনাস হলো বাঁচলো কত ভাই 11 দেখি কার নসিবে যা আছে এটা সুবহানাল্লাহ ভাই এটা পুরিয়ে দেন আমি ছেড়ে দেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ মা বাবা কবরে চলে গেছেন আজকে কবর থেকে আল্লাহ মনে হয়ে গেল আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কবরের খবর পাওয়া যায় না মা বাবার জন্য ভাই আমার 1000 টাকা জমা করে দিয়েছেন আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও আমিন
আহা হা, মতিউর রহমান ভাই মিস্ত্রি, হেড মিস্ত্রি না রাজ মিস্ত্রি নাই নাকি এখানে? মতিউর ভাই নাই এখানে? থাকলে একটু সালাম কালাম করব। আইসেন তো নানা, কোন দিকে আছেন ভাই? 11 এর মধ্যে আবার 1 মাইনাস 5 হলো কত? 10 হয়ে গেল। 30 এর মধ্যে 20 পেয়ে লিছি ভাই, আর মাত্র 10টা। মা খালার ক্যাপিটালে চাদর গেছে না জানি। দেখি আজকে গলার হার, সোনার কানের, কাঁসার বদনা, থালি, গিলাস, পেয়ালা, বাটি যা পারবেন চট 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 করে 2-4-5 প্লেট দিয়ে পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মিস্ত্রি ভাই 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। রোজি রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই ধামে আল্লাহ তুমি বরকত দাও। আহা হা, 1000 আছে। এ 300 টাকা ঘুরিয়ে না নিলে খালা হইতো না, তাহলে সোজাসুজি এই আমার একটা কলম পুরা হয়ে যেত, তাহলে 9 কলম বাস্তকার আধুরা থেকে গেল খালা। ওই 300 টাকা ঘুরিয়ে দিয়ে পাঠিয়ে দেন আপনি, যে ফোন করে কয়ে দেন যে হ্যাঁ মাওলানা দিয়ে দেন, আমি কিন্তু 1000 টাকার দোয়া করে দিছি, এখন না পারবেন পরে দিয়ে দিবেন, কিন্তু 300 টাকা দিয়ে পাঠিয়ে দিবেন আপনি। ভাই 1000 টাকা রোকসানার মা খালা আমার দিয়েছেন, এই 300 টাকা ঘুরিয়ে নিয়েছে, ইনশাআল্লাহ ওইটা চলে আসবে কিছুক্ষণের পর। হ্যাঁ, তাহলে আর 9টা কলম বাঁচলো ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে। এই দেশে আর থাকবো না ভাই। আহা হা, এই আমার ভাই যেগুলা মাপে হবে বলে নাকি ধান গালা দেন না চিঠি, ও ধান হয়নি, ওরে আল্লাহ, তো টাকা গালা দেন চিঠি, ওইটাই থাকবে 1 কুইন্টাল করে দিন তাহলে যান। হ্যাঁ, 50 কিলো মাপ করতে 1000 পড়বে, তো তখন যদি মাপে সস্তা হয় তাহলে কেন করে পড়বে? হায় আল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, আমার 50 কিলো মা মারা গেছি। হায় রে মা, মা দুনিয়াতে নাই, মা যদি থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুয়ে আছে, মায়ের জন্য ভাই আমার 50 কেজি মাকে দান করে দিলেন। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও। ভাইকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ বাড়িতে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একবার চাদর দেন না ভিতরে, চাদর ঘরেতে পাইন একবার ভাই। আর মাত্র 9টা কলম থেকে গেল ভাই। যদি 500 টাকার টাকা দেন তাহলে 9 দুগুণে 18 জন লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ছোট বড়, মা খালা কেউ এমন আছে। 9টা কলম ভাই আমি শেষ করে দেব। আমার হাতে মাত্র আর কিছু টাইম নেই, 5 মিনিট মতন সময় আছে মনে হয় নাকি। আমি এই 9টা কলম দেন ভাই, আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে দোয়া দিয়ে চলে যাব। একটু আসেন তো চটচট করে, কি আল্লাহর বান্দা আছে? আজ মন মোর চঞ্চল রে ভাই। মাশাআল্লাহ, সালাম করবেন না ভাই? ওরে আল্লাহ, এই দেখেন ভাই আমার কি নাম?